কিছু কওমি মাদ্রাসায় মুরব্বী নামে কিছু শয়তান আছে, যাদের মগজের মধ্যে খালি হিংসা, বিদ্বেষ, মিথ্যার সরাসরি মানে আর বদ্ধ দেওয়া, খালি বদ্ধ দেয়। এই তুই ধ্বংস হয়ে যাবি, তুই এইটা হয়ে যাবি, এইটা হয়ে যাবি, তুই তো এলেম থেকে হালাক হয়ে যাবি, তুই তো জীবনে কিচ্ছু করতে পারবি না, খালি বদ্ধ দেয়। হেরার কামই বদ্ধ দেওয়া। আর হেরা যদি আপনি খাওয়াইতে পারেন, এই আমটাম নিয়ে বিভিন্ন ফল টল নিয়ে আপনার মাথায় হাতাইয়া সুন্দর করে দোয়া করে দিব। যদি আপনি বিপদে পড়ে যান, এই মুরব্বী নামে শয়তান আপনারে বদ্ধ দিব। হ্যাঁ, এত উগ্র, এত খারাপ। কথার কথা, আজকে অনেক আলেম উলামারা জেলখানায় আছে। ওদের ব্যাপারে যদি উস্তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, হ্যাঁ ডাইরেক্ট কইব এত উগ্র, এত আমার কথা শুনে নাই, এত ছাত্র জামানায় বেয়াদবি করছে, এত সনদ কাটা, এইটা কাটা, ওইটা কাটা, মানে এদের ব্যবহার এতটাই খারাপ। চিন্তা করেন, আজকে এরা একটা আলেমের কথা চিন্তা করে না। একটা আলেম দাওরা ফারেক হওয়ার পরে যে কি করব, এই চিন্তাটা ওরা করে না। এই লোকটা রিক্সা ভাড়া খাইবো নাকি না খায়া থাকবো, এই চিন্তা ভাবনা তাদের মধ্যে নাই। ঠিক আছে, তারা দাওরা ফারেক করে আপনার একটা পাগড়ি দিয়ে দিব, আপনি জীবনের বরকত সব পায়ে ফেলাইছেন, এখন কিছু না করলেও চলবো। মানে তাদের চিন্তাধারা এটাই। আমি কওমি মাদ্রাসার বিরোধী না, আল্লাহর কসম। আপনারা কওমি মাদ্রাসার ছাত্রদেরকে পড়াইবেন, কওমি আলেমের কারখানা, কিন্তু আমাদের মুরব্বীদের আপডেট হইতে হইব। একটা আলেম খুব আশা ভরসা নিয়ে কওমি মাদ্রাসায় পড়ে, ঠিক আছে। প্রতি বছর কওমি মাদ্রাসা থেকে কমপক্ষে 40 থেকে 30 হাজার আলেম বের হয়ে আসে। আমাকে বলেন, এত এত মসজিদ মাদ্রাসা কি বাংলাদেশে আছে? এই লোকগুলা কি করব? অবশ্যই কোনো একটা কর্ম করে, নয়তো বিদেশ যায়, নয়তো গাড়ি চালায়, কোনো একটা কাজ করে। কিন্তু এই কাজটা যদি আমাদেরকে মোটামুটি একটা শিক্ষা দিত, তাহলে আমাদের সমাজকে আরো পরিবর্তন হইতো না। আমাদেরকে টাকা পয়সার দরকার নাই। আজকে আলেমের কথা মনে আসলেই কেন মানুষের মনে একটা ধারণা আসে, আলেম তো গরিব, আলেম তো ফকির, আলেমের তো কিচ্ছু নাই। এই ধারণা কেন আসবো? আমাদের কি টাকা পয়সার দরকার নাই? ওই তালেবানরা যদি এত এত কোটি টাকার মালিক হইতে পারে, প্রত্যেক সাহাবী কোটি কোটি টাকার মালিক ছিল। আপনার দরকার না, আপনি টাকা ইনকাম করে ইসলামের জন্য খরচ করেন, কোরআনের জন্য খরচ করেন। আপনি তো টাকা ইনকাম করবেন নাকি? ওরা আমাদেরকে একটা আবদ্ধ জালের মধ্যে ফেলায় রাখছে। ওরা মনে করে ইসলামটা শুধু একটা কুয়া, কিন্তু ইসলাম যে একটা সমুদ্র, এটা আমাদেরকে বুঝায় না। প্রত্যেকটা সাহাবীর টাকা দিয়া ইসলামের জন্য বিশাল উপকার হয়েছে, কিন্তু আপনি তো টাকা ইনকাম করেন না, আপনি তো যাকাত ফিতরার দিকে তাকায় থাকেন। তাহলে ইসলামের উপকারটা আপনি কি করবেন আমাকে বলেন? আপনি তো ইসলামের মানিজ্য নষ্ট করতেছেন মিয়া। আমারে বুঝেন, আমি গালি দিই না, আপনারা না ইসলামটা নষ্ট করতেছেন। সুতরাং ভাই, জীবনে সাকসেস হইতে হইলে ওই যে 5টা মুরব্বী হওয়া যাইব না। একদম আল্লাহ আপনার শক্তি দিয়েছে, কাজ করেন, কোনো কাজ দিয়ে শুরু মনে করা যাইব না। প্রত্যেকটা কাজ দিয়ে সেলুট জানাইতে হইব। আপনি হালাল ইনকাম করেন, নামাজ পড়া যেরকম ফরজ, ঠিক কষ্ট করে হালাল উপার্জন করা ওইটা ওইরকম ফরজ। সুতরাং আমার কথায় কষ্ট পাবেন না ভাই, হালাল ইনকাম করেন, জীবনে বরকত পাইবেন। আসসালামু আলাইকুম।